নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সঙ্গীতার সংসারে সকালের শুভেচ্ছা দিয়ে আরো একটি নতুন পর্ব শুরু করছি। আর এখন গিয়ে একটু সিদ্ধ ভাত বসাবো। ঐশিকার বাবা ব্যবসায় বেরোবে। ঐশিকার বাবা ব্যবসায় না বেরোলে তো হবে না। আর ঘরের কাজ আজকে আপাতত কালকে যে পর্যন্ত ছিল সেই পর্যন্তই থাকবে, আজকে করতে পারছে না, কারণ ব্যবসায় তো যেতে হবে। আর মা একটু বাড়ি থাকবে দুপুরবেলা একটু নিমন্ত্রণ বাড়ি আছে, তো মায়ের জন্য রান্না করব। ঐশিকার বাবার ব্যাগ গুছিয়ে দেবো। আর ঐশিকার বাবা বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ তো হাতে হাতে অনেক কিছুই করে দেয়। একটু বেরোবে, তার তো বুঝি না দিতে হবে না, বাইরের খাবার সে খায় না, তার জন্য সিদ্ধ ভাত করা। তো বন্ধুরা, কোথায় নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি দুপুরবেলা, নিমন্ত্রণ দেখাবো যতটা পারি। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন বাড়ির দিকে যাব, অনেক কাজ। ঐশিকা অলিভিয়াকে খাওয়ানো, মায়ের তো শরীর কখনো ভালো কখনো খারাপ এরকম। তো মায়ের জন্য আগে রান্নাটা সময় মতো করতে হবে। মা সকালবেলা টিফিন খায়, ভাত খায় না। আমরা হয়তো ভাত খাই কিন্তু মা খায় না, তার জন্য সকাল সকাল একটু রান্না না করলে হয় না। মা একটু সকাল সকাল খাওয়া দাওয়া করে, বাবা আছে, তো সবার জন্য রান্না বান্নাও করতে হবে দুপুরবেলা। আমরা তো যাবো নিমন্ত্রণ বাড়ি, কিন্তু ওদের জন্য রান্না বান্না করে রেখেই যাবো। এই কাজটা করতে করতে আজকে ব্যবসায় যাওয়ার জন্য বন্ধ করতে হচ্ছে। ঘরের তো এখনো প্রচুর কাজ, অ্যালবেস্টার কিনতে পারবো না এখন একটু সমস্যার কারণে, তার জন্য আমার একটু হোগলাও কাটতে হবে। চালের ফ্রেমটা কমপ্লিট হলে আবার একটু হোগলা কাটবো, হোগলা দিয়েই ছাউনি হবে ঘরটা। তো এখন বাড়ির দিকে যাব, গিয়ে ঐশিকা আর বাবাকে খেতে দিয়ে আর ব্যাগ গুছাবো। সকালবেলা বলেছি আগেই যে ঐশিকার বাবা ব্যবসায় বেরোবে, তো তড়িঘড়ি করে একটু সিদ্ধ ভাত করেছি, খেতে বসে গেছে ঐশিকার বাবা। আর আমাদের অলিভিয়া আছে ওর বাবার পিছন দিকটায়। কি করছো? ডিম খাচ্ছে। ওকে একটু ডিম সিদ্ধ দিয়েছি, ডিমের যে সাদা অংশটা সেই অংশটা ও খাচ্ছে, হাঁটছে আর খাচ্ছে ওখানে। তুমি ভাত খাবে না? ভালো, আমাকে একটু দাও, আমাকে একটু দাও, আমাকে একটু দাও। দেবে না, খেলায় মন লেগেছে, এখন খেলা করবে। দাও, আমাকে একটু দাও, দাও দাও। ও বাবা, খাচ্ছ? তুমি খাচ্ছ ডিম? ভালো ভালো। তাই তুমি খাচ্ছ? ঠাম্মার একটু দিয়ে এসো তো, ঠাম্মাকে একটু দিয়ে এসো, যাও। ঠাকুরমা বাইরে কাজ করছে, একটু দিয়ে আসো তো, ঠাম্মাকে একটু ডিম দিয়ে আসো, যাও। শিখিয়ে যাও। আলিবিয়া ঠাকুরমাকে ডিম দিতে যাচ্ছে। ওই যে কাজ করছে, যাও। ঠাকুরমা গালে একটু ডিম দিয়ে আসো, যাও। তুমি ব্যাগে মালগুলো ভরে দাও। হ্যাঁ, এবার ব্যাগে মালগুলো আমি ভরে দিচ্ছি, তুমি নিয়ে যাও। ঐশিকার বাবা খাওয়া দাওয়া করছে আর আমি এদিকে ব্যাগ গুছিয়ে রেডি করে নিচ্ছি। আর এক্ষুনি বেরোবে তাড়াহুড়ো করে, আর ফিরবে কখন তো ঠিক নেই, হয়তো মাল দিয়ে আবার মাল নিয়ে আসবে, অনেকটাই দেরি হবে। তার জন্য ব্যাগ গুছিয়ে দেওয়া। আগে ককটেল মালগুলো ঢোকাচ্ছি, এই মালগুলো আজকে সবই যাবে। আগে তো প্রায় দিন ব্যবসায় বার হতো, আর এখন তো ব্যবসা সেভাবে হয় না, তার জন্য দুদিন করে যায় সপ্তাহে। তো আজকে যাচ্ছে, ওই জন্য অনেকটা মাল এই নিয়ে যাচ্ছে আজকে। এখন বাদামগুলো সাজানো হচ্ছে। ব্যাগ দুটো গোছানো হয়ে গেছে, আর এবার ঐশিকার বাবা বেরোবে। খাওয়া দাওয়াও ওদিকে হয়ে গেছে কমপ্লিট করা। বাদামের ব্যাগটা খুব ভারী। ঐশিকার বাবা এই যে বেরিয়ে পড়েছে, হাতে করে করে মাল নিয়ে যাচ্ছে। বেরিয়েছো, আসতে দেরি হবে। মাল নিয়ে ফিরবো, ঠিক নেই। আচ্ছা, যাও, সাবধানে যাও।
হ্যাঁ অলিভিয়া কি দিয়ে খাচ্ছ? কচুরমুখী আর পাঁচ সময় রান্না হয়েছে। ঐশিকার বাবা তো ব্যবসা থেকে চলে এসছে, আর দুপুরবেলা রান্না করেছিলাম একটু কচুরমুখী পুঁই শাক দিয়ে পার্শে মাছ। তো আমাদের মা আর ছোট অলিভিয়া খেয়ে শুয়ে পড়েছে, আর ঐশিকার তো আজকে স্কুল ছুটি, ওই জন্য ঐশিকা আমার সঙ্গে বেরিয়ে পড়েছে। আমরা যাবো এই পাশেই, মানে একদম বেশি দূরে না, এই কাছেই অনুষ্ঠানটা হচ্ছে, আর সেখানে হচ্ছে পৈতের অনুষ্ঠান। আমি জানি না এই ব্যাপারটা কিরকম, যে পৈতে কেমন ভাবে হয়, কি করে হয়, তবে একটু ভেবেছিলাম এগিয়ে যাব, কিন্তু অলিভিয়ার বাবা আসতে দেরি করেছে, আর ও ছোট অলিভিয়া ঘুমোতেও দেরি করেছে, ওই জন্য আর যেতে পারিনি এগিয়ে। তবে এখন যাব, তবে দেখাতে পারবো কিনা জানি না কিছু, যে কিভাবে কি হয় আমি তো নিজেও জানি না। তবে নিমন্ত্রণ করে গেছে, তো বেরিয়েছি এখন ঐশিকা আমি যাবো। এই অলিভিয়া ঘুমিয়েছে, তার ভিতরে হয়তো চলে আসবো, কারণ কাছাকাছি তো, ওই জন্য ও ঠাকুরমার কাছে ঘুমিয়ে আছে। তো চল, যে অনুষ্ঠানে যাচ্ছি সে 7-এ পড়ে, তার পৈতে হচ্ছে, তো ঐশিকার বাবা এই ঘড়িটা নিয়ে এসছে গিফট হিসেবে। তো এটা ঐশিকা বলছে আমি দেবো, আমি ঠিক আছে দেবে। তো যাচ্ছে এখন অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্য। চলো ঐশিকা। দরজাটা দিয়ে আসো। কত সুন্দর ভাবে হয়ে গেল। আমরা এই যে বাড়িটায় অনুষ্ঠানে এসেছি, সেই বাড়ির ছাদের উপর থেকে এই ছবিগুলো কালেক্ট করা হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রতে দেখিয়ে ধরা আছে দাম পুরো এ করে দিচ্ছি। আমি চারটে দাম পুরো এ করে ওপরে অনুষ্ঠান হচ্ছে আর নিচে খাওয়া দাওয়া করতে বসে গেছে সবাই, কারণ এখন অনুষ্ঠানে অনেকটা বাকি আছে, বললো বেলা গড়িয়ে যাবে অনেকটা, তার জন্য এদিকে খেতে বসে দিয়েছে, আমরা সবাই বসে গেছি। প্লেট আর জল বোতল দিয়ে দিয়েছে অলরেডি। ডাল আগে খাওয়া হয়ে গেছে, তারপরে ছিল একটু ফুলকপি আলু রসা, আর এখন পটল চিংড়ি মাছ দিয়ে খাওয়া চলছে। ঋষিকা এখন খাচ্ছে দই কাতলা দিয়ে, ছোটোর থেকে ওটা ওর খুব পছন্দ। আমাদের বৌমাও দেখছি দই কাতলা খুব ভক্তি করে খাচ্ছে, একবার চেয়ে নিল। ভাত পাতে মিষ্টি পড়ে গেছে, আর ঐশিকা মিষ্টি খেতে বসে গেছে, মাছ খেয়ে উঠতে পারলো না ঐশিকা। নেমন্তন্ন বাড়ি থেকে খেয়ে আসার পরে আমাদের অলিভিয়া উঠে গেছে, আর এখন বেরিয়েছি আমার ভাগ্নেদের বাড়ি, মানে আমার ছোট ননদের ছেলের বাড়ি। আসলে ছোট ননদ আর ছোট জামাইবাবু যাবে ওই কোথায় ওটা পন্ডিচেরি, চেন্নাই মনে হয় না, কোথায় পন্ডিচেরি ডাক্তার দেখাতে। পন্ডিচেরি যাবে ডাক্তার দেখাতে, দুজনেই, শুধু দুজনে না, আমার ভাগ্নের বৌমা অনেকেই একসঙ্গে যাবে। তো এইবার দিয়ে আসবে না বললো, তাই আমি বললাম তাহলে একটু ঘুরে আসি। ওরা বেরোবে মনে হয় সন্ধ্যাবেলার দিকে,
তো এখন বেরিয়েছি আমাদের অলিভিয়ার পিসিমণির ধারে একটু যাবো, যে ওরা ব্যাগটা গুছিয়েছে কতটা কি, ছেলে বৌমা আছে সবকিছু করছে, কিন্তু ও একটু ঘুরে আসি বেরোনোর আগে, তার জন্য আমরা আবার 3-4 বেরিয়ে পড়েছি। রোড ধরে এসে এই ব্রিজটা পার হয়ে ওপারে যাবো এখন। আমাদের অলিভিয়া বাবার কোলে উঠে গেছে আর ঐশিকা আছে সামনে। আর এই যে খালের এপারটা সুন্দর গাছপালায় ভর্তি, একদম সবুজ গাছপালা। আমরা শুনেছি যে এই পাড়টা বলে সবাই পুরানো পাড়া, তো আগে নাকি এইখানে কম লোকের বসবাস ছিল, আর এইখানে পুরানো মানুষ, এইখানে যারা অনেক পুরানো দিন তারা এইখানে বাস করে, তো তাদের বাড়িতে প্রচুর গাছপালা, সবুজে সবুজে ভরা এই পাড়টা একদম। আমাদের পাড়ায় এতটা গাছ নেই, এত বড় বড় গাছ নেই। ওই যে দূরে ওই গাছগুলো বড় বড় দেখা যাচ্ছে, ওইগুলো আম গাছ বড় বড়। আর এই যে জলের ট্যাঙ্কি বসানো, এইখানে জলের কল আছে, এইখানে আগে আসতাম আমরা জল নিতে, এখন তো কাছাকাছি হয়েছে, তো এখন ওইখানেই নিই। একটা লাউ আছে ঘরের চালে একজনে, লাউটা হয়তো 5-7 কিলো হবে। এই যে লাউটা এখান দিয়ে তো যাচ্ছি, আর দূরে একটা গাছে কাগজে গোলাপি ফুল হয়ে আছে, তো ফুলগুলো এত সুন্দর দেখাচ্ছে। এইগুলো সবে সবে ফুটেছে, আর যেগুলো আগে ফুটেছিল সেগুলো একটু শুকিয়ে গেছে। কালার দেখলেই বোঝা যাচ্ছে দুটো ফুলের কালার সম্পূর্ণ আলাদা। তো যেটা সদ্য ফুটেছে সেই ফুলটার এই যে কালারটা, এত সুন্দর কালার, খুব সুন্দর দেখাচ্ছে। তো এই ফুল গাছ রেখে আরও সামনে পথে এগিয়ে যেতে হবে। ঐশিকার বাবা ঐশিকা ওরা এগিয়ে গেছে, আমি একটু পিছিয়ে পড়েছি। ও টাটা করছো? তাই, খুব খুশি, বাবার সঙ্গে ঘুরতে বার হয়েছে। অলিভিয়া খুব খুশি। কই দেখি অলিভিয়া, ভালো লাগছে? ভালো লাগছে? কই এই পুকুরে মাছ দেখা যাচ্ছে, এই যে কত মাছ ভাসছে পুকুরটায়। দুপুরের টাইমটা তো, ওই জন্য দুপুরের টাইমটা একটু মাছ ভাসে। এই যে মাছগুলো ভাসছে জলে, বড় পুকুর, আর পুকুরে প্রচুর মাছ। আর এই দিকটা আমি আগেই বলেছি শুধু সবুজ গাছপালা। আমরা এসে পড়েছি, আর ঐশিকার বাবা ওই যে যাচ্ছে, আর আমি এবার যাব। আমরা এসে পড়েছি ভাগ্নেদের বাড়ি, আর ছোটদি বসে আছে, জামাইবাবু মনে হয় ঘরে শুয়ে আছে। ভাগ্নেরা বাড়িতে নেই, পাশে বাড়ি অনুষ্ঠানে আছে। ছোট জামাইবাবু আর ছোটদি বসে আছে, আমিও পাশে বসে গল্প করছিলাম, ঐশিকার বাবাও ছিল। আর জামাইবাবুর কাছে তাই জিজ্ঞাসা করছিলাম যে ব্যাগ গোছানো কত দূর হয়েছে। হয়েছে জামাইবাবু ব্যাগ গোছানো? ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। আমাদের ট্রেন হাওড়া থেকে 11:45 ট্রেন যেতে হবে। ওটা চেন্নাই না ওই ব্যাঙ্গালোর? ওটা ব্যাঙ্গালোরের মধ্যে। ব্যাঙ্গালোরের মধ্যে? আমি আরো বলছিলাম চেন্নাই বাড়িতে আসার সময়, তাহলে ওটা ব্যাঙ্গালোর, তাই তো? ছোটদি আর জামাইবাবু যাবে রাত 11:45 ট্রেন বলছে, ওটা বেরোবে সন্ধ্যা নাগাদ, এখান দিয়ে হাওড়ায় যাবে, তারপরে ওখান দিয়ে গাড়ি। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।